গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যকে জানাই গুড মর্নিং। তো কে কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো আশা করি যে যেখান থেকে দেখছো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া। তো আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর এটাও আমি ঠাকুরের কাছে প্রে করি যাতে তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি, সবাই একসাথে ভালো থাকি, বুঝলে? তাহলে তো মানে দিনটাও ভালো যাবে, পুরো সব মানে সবাইয়ের পরিবারটাও ভালোই যাবে, সেটাই আমি চাই। তো শুভকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়া দিলাম, কারণ ওদের হচ্ছে পড়া আছে। তো তার জন্য মানে তাড়া দিলাম। তো এখন 6টা বেজে গেছে। তো শুভকে তাড়া দিলাম, উঠে ব্রাশ করবে, বাথরুমে যাবে। অনেকে তখন 6:30 পৌনে 7টা বেজে যাবে। তো তার জন্য আগে থাকতে একটু তাড়া দিলাম। তো ঘুম থেকে উঠে পড়লো। আর আজ থেকে হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে সয়াল বসে কয়েকদিন ধরে হচ্ছে বাড়ি ঘর একটু ঝাড় দেব, মানে ঝাড়বো বা ঝাঁট প্রত্যেকদিন দেওয়া হয়, লেপা মোছাও করা হয়, কিন্তু ঝাড়া হয় না। উপরে যে কাঁথে যে দেওয়ালগুলো যে ঝুল পড়ে, সেগুলো না ঝাড়া হয় না। আজকে ভাবলাম সেটা হচ্ছে আজকে ঝাড়বো। তো তার জন্য ফাইনালি দেখো আলনাটাও বের করে দিলাম। তারপরে যে বিছানার যে চাদর, মানে বিছানার যে কাঁথা কম্বল যেগুলো থাকে সেগুলোকেও বার করে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে বিছানায় যে ঝাড়বো, এই যে উপরের ঝুলগুলোকে পুরো সমস্ত ঝাড়বো, যে ঝাড়তে হয়। কারণ মাটির ঘরে মানে সপ্তাহে যদি 2 দিন করে ঝাড়ো তো খুব ভালোই হয়। আর আমার মাঝখানে হয়ে গেছে ঘরদর ঝাড়া হয়নি। তো তার জন্য আজকে ভাবলাম, যেহেতু আবার গ্রামের আজকে হচ্ছে সয়াল বুঝতিছে, তো ঘরদর না পরিষ্কার করলে এটা কেমন একটা লাগে। তো আজকেই ভাবলাম, তো আজকে রান্না খাওয়ার দেরি হবে, কিন্তু আগে আজকে ঘরদরটা ঝাড়ি। তো পুরো ঘরদরটা ঝাড়বো না, কারণ উপরটা আমার ঝাড়া আছে অলরেডি, নিচের রুমটাও ঝাড়া আছে। কারণ এইখানটা হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি। এইখানে হচ্ছে অনেকদিন হচ্ছে ঝাড়া হয়নি, কারণ মাঝে সাঝে একাদিন ঝাঁটার ডগা দিয়ে একটু ঝেড়েছিলাম, আর সেরকম ঝাড়া হয়নি। আজকে একটু ভাবলাম একটু ভালো করে ঝাড়ি, কারণ এখানে হচ্ছে আমরা সবসময় হচ্ছে ব্যবহার করি, আর লোকজন এসে এখানে বসে, আমরা সারাদিন এখানেই থাকি, আর অন্য কোনো রুমে আমরা ব্যবহার করি না। তো তার জন্য এখানেই থাকি, এটাকে একটু ভালো করে একটু গুছোই। তো দেখো পুরো দেওয়াল পুরো যে সব ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে এখন হচ্ছে এই যে যাচ্ছি, মানে সব পুরো ঝাড় দিচ্ছি। পুরো নোংরা ধুলো, পুরো ঝুল পুরো কালো হয়ে পুরো পড়ে গেছে। আর এই যে ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়ার পরে হচ্ছে লেপবো। না লেপলে যত ধুলো পড়েছে খালি পায়ের মধ্যে চললে সব ধুলো সব পায়ের মধ্যে যাবে, বা ঝুলটুল পুরো পা কালো হয়ে যাবে। তো তার জন্য আজকে লেপবো। তোমাদের যেমন পাকার ঘরে হচ্ছে তোমরা ঝেড়ে মুছো প্রত্যেক দিন, সেরকম আমার হচ্ছে মাটির ঘরেও আমাকে সেম ওই রকমই করতে হয়, প্রত্যেক দিন মুছতে মানে লেপতে হয়। তো শীতকালে বা গ্রীষ্মকালে প্রায় দিন আমি চেষ্টা করি, কিন্তু বর্ষাকালে ওটা হয় না। বর্ষাকালে পুরো আমাদের ঘরদোর পুরো রস চপচপ করে, আর আমাদের বাড়ির পাশে হচ্ছে পুকুর। তো পুকুরেরও জল একটু শোক করে, তো তার জন্য প্রত্যেক দিন ঘরটা তখন আর লেপা হয় না। তখন হয়তো 15 দিনে একবার হয়তো লেপি, বা সপ্তাহে একদিন লেপি, এইরকমই করতে হয়, বুঝলে? তো তারপরে এই যে ঘরদোর পুরো ঝাড় দিয়ে এঁটো বাসনগুলো, যে কালকে যে এঁটো বাসনগুলো ছিল সেইগুলোকে এই যে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে এনে এই যে র্যাকের মধ্যে যেমনভাবে থাকে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো রেখে তো বন্ধুরা দেখো, তারপরে এখানে হচ্ছে আলু ভাজা শ্যামা করছি, হচ্ছে কারণ শুভ পড়তে গেছে, শ্যামা ওরা হচ্ছে পড়তে চলে গেছে, আসবে। এসে হচ্ছে তো তার জন্য খাবে। ওদের জন্য তো তার টিফিন জন্য এই যে আলু বানাচ্ছি। ভাজা করছি। কালকের ভাত আছে, কালকের ভাত বেঁচে আছে, সেটাকে আমরা বলি পান্তা ভাত। পান্তা ভাত আছে, পান্তা ভাত 1 লোকের মতন আছে, খাওয়া হবে। হয় ওরা খাবে, না হলে আমি খাবো। শ্যামা খাবে না, শ্যামা ঠান্ডা লেগেছে, শ্যামা খাবে না, শুধু শুভ যদি খাবে, নাহলে আমরা খাবো। তো এই তার জন্য যে আলু ভাজা করে নিচ্ছি। পান্তা ভাতে আলু ভাজা খেতে ভালো লাগে, গরম গরম আলু ভাজা আর পান্তা। তো যাই হোক, এই যে আলু ভাজাটা করে নিচ্ছি, আর এখানে দেখো যে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। তো আজকে হবে মাছ রান্না করব। আর আমাদের সয়াল বসেছে, আজ থেকে হচ্ছে সয়াল বসেছে, তো মাছ খাওয়া হবে, অন্য কিছু আর মাংস এসব খাওয়া হবে না। শুকা চিংড়ি, কাঁকড়া টাংড়া এসব কিছুই খাওয়া হবে না, বুঝলে? তার জন্য এই যে এখানে জামের মধ্যে দেখা একটা জামবাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি। মাছটা না এরকম হবে না, এর মধ্যেই দেখো জল দিয়ে দিচ্ছি। বরফটা ছাড়ুক। মাছ হবে আজকে, এটা কী মাছ বলতো? পাঙ্গাস মাছ।
জল দিয়ে দিচ্ছি, এখন থাকুক, বরফটা ছাড়ুক। আর আলু ভাজাটাও আমাদের কাছে হয়ে গেছে। আজকে টিফিনে হবে আলু ভাজা মুড়ি বা পান্তা আছে, আলু ভাজা পান্তা ভাত, মানে কালকেরই ভাত বেঁচেছিল, এটাই হবে আজকের টিফিন, বুঝলে। তো বন্ধুরা দেখো, এই যে অনেকক্ষণ থেকে পুরো উপর নিচ পুরোটাই হচ্ছে লেপছি। তো ভিডিওটা চালু করেছিলাম, তো দেখি না প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা আমি চালু করেই হয়তো কাজটা করছি, তারপরে দেখি না আমার হচ্ছে ভিডিওটা চালু করা হয়নি। তো তার জন্য দেখো পুরো ঘর দর পুরো লেপা হয়ে গেছে, পুরো শেষের পথে। আর এইটুকুনি বাকি। আর যে এখানের মধ্যে গোবর আর মাটির জল করে নিয়েছি, বুঝলে। এই জল দিয়ে পুরো দেখো, এই যে সারা ঘর পুরো লেপেছি, লেপে লেপে আসছি। হেঁপিয়ে গেছি পুরো, সকালবেলা থেকে বিশ্রাম নেই, পুরোটাই হচ্ছে কাজ করছি। তো তার জন্য লাস্টে দেখে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে ভিডিওটা অন করা হয়নি, তার জন্য আবার হচ্ছে হাতে ধরে যে আমার ভিডিওটা করছি, বুঝলে। মাটির ঘর হলে এটাই লেপা মোছা প্রত্যেক দিন করতে হয়, না হলে অবস্থা খারাপ হয়ে যায় মাটির ঘরে, এটাই, বুঝলে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম। তো আমাদের বাড়ি থাকতে অনেকটাই দূরে, অনেকটা বলতে আমাদের বাড়ি তারপরে রাস্তা। তো আমাদের বাড়ির রাস্তার পর তারপরে হচ্ছে সরকারি যে ঢালাই রাস্তা, সেই রাস্তার পরে আমাদের একটা বাড়ি আছে। তো সেখানের মধ্যে আমরা সবাই প্রায় লোকের ঘরে আগে আগে রোদ দিত, তো এখন মানে প্রায় লোকের ছাদ হয়ে গেছে, তো তার জন্য আর বাড়িতে আসে না। তো আমাদের যেহেতু মাটির ঘর, আমাদের ছাদ নেই, তো তার জন্য আমরা এখন ওই বাড়িতের মধ্যে দড়ি টাঙিয়ে দিয়েছি, কারণ ওখানেই মিলি, কারণ আমাদের বাড়ির কাছে হচ্ছে রোদ লাগে না। বর্ষাকালে এখানে আমাদের বাড়ির পাশে যে দড়ি খাটানো আছে ওখানে হচ্ছে আমরা হচ্ছে রোদ দিই, কিন্তু এখন হচ্ছে গ্রীষ্মকালে, এখন হচ্ছে চারধার শুকনো, আর এই মাঠের মধ্যে একটু রোদ দিয়ে দিই, কারণ একটু রোদটাও ভালো লাগবে, তাড়াতাড়ি শুকনোও হবে, বুঝলে। আর এই হচ্ছে কাঁথা কম্বলগুলো বিছানার সবগুলো হচ্ছে টেনে হচ্ছে রোদ দিলাম। আর কাঁথাগুলোকে দেখো, সব কাঁথাগুলোকে এইখানে একদম পুরো একদমও রোদে দিয়ে দিচ্ছি। রোদ পেয়ে গেলে তারপরে নিয়ে যেয়ে আবার বিছানা করতে হবে। তো বলে দেখা যায় স্নান টান করে নিলাম, তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো কারণ মানে ল্যাপা মুছা করেছিলাম, তো তার জন্য গোটা গায়ে কাদা মানে লেগেছিল, তো তার জন্য পুরো স্নান টান করে তারপরে হচ্ছে বিছানাটা রোদ দেওয়া হয়নি। তো বললাম তো তাড়াতাড়ি করে বিছানাটা রোদ দিয়ে দিই, কারণ অনেকটাই বেঁচে গেছে। কটা বাজে তারা বলছি, এখন বাজে 10টা 16 বাজে। আর রান্নাবান্না করে যেখানে বিছানাটা নেই, তো সব তুলে মেলেছি, ওটা বিছানাটা করতে হবে, তার জন্য একটু রোদে দিয়েছি, কারণ তাড়াতাড়ি যদি রোদটা লেগে যায়, মানে পেয়ে যায় কাঁথাগুলো, তাড়াতাড়ি এনে মিলতে পারবো, তো দুপুরে আবার ঘুমাতে পারবো, একটু শুতে পারবো, তার জন্য। তো এই যে আবার কিছু বাসন কুসন ধুয়ে আনলাম, তো স্নান করতে যেয়ে। আর আজকে যে জল ধরার চাপটা নেই, শুধু রান্নার জন্য জলটা ধরা হচ্ছে, আর রান্না আর অন্য কোনো আমাদের জল দরকার নেই, কারণ এই যে আমাদের ডাব্বা জল, ওই যে ডাব্বা জল আমাদের খাওয়া হয়, ডাব্বা জলেই হয়ে যায়। আর এখনও পর্যন্ত আমার হচ্ছে টিফিন হয়নি, টিফিন খাবো। কি রেখেছে, ভাত আছে মনে হয়, শুভ মানে অল্প দুটো ভাত খেয়েছিল আর মুড়ি মিশিয়ে খেয়েছিল, তো আমার জন্য অল্প দুটো ভাত আছে, মুড়ি দুটো মিশিয়ে খেয়ে নেব। আর শুভ গেছে আমাদের এখানে যেহেতু সোয়াল বসে আজ থেকে, সোয়াল, তো তার জন্য আজকে আমাদের খেল মাঠে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে, তো শুভ ওখানে ফুটবল খেলা দেখতে গেছে। আর শ্যামা গেল ঠামার সাথে দোকান গেছে, তো ঘরে কেউ নেই, আমি একা। তো ঝটপট করে খেয়ে নিয়ে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তো কী কী রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা সম্ভব পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। কাজকর্ম মানে বাড়ির যে কাজকর্ম যা কিছু যতটা আমি সম্ভব পাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, বুঝলে। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমার অনেক লাইফস্টাইল অনেক কিছু আছে, তোমাদেরকে সব একটু একটু করে আমি সব খুলে বলবো। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। ঝটপট করে খেয়েতে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এই যে সবজি নিয়ে বসে পড়েছি। এই যে বিমস রান্না হবে, মাছ তো বের করেই রেখে দিয়েছি, মাছের ঝাল মাছ হবে। আর এই যে দেখো টমেটার চাটনি হবে, বুঝলি। কেটে নেই, দাও। বিমস আলুর তরকারি না খেতে ব্যাপক লাগে আমার।
তরকারি যদি করে খাওয়া হবে। তো বন্ধুরা দেখো, এই যে উনুন জ্বালানো, এই যে উনুন দিয়ে যে রান্না করছে, যে দেখো খড় জ্বালন দিয়ে, যে খড়, এই যে খড় জ্বালন দিয়ে যে রান্না বান্না করছে, বুঝতে পারছো? তো দেখো এই যে ভাত হয়ে গেছে, ভাত এখন এই যে উপর দেবো। ভাত হয়ে গেছে, দেখো ভাত উপর দিচ্ছি।